শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই রয়েছি। তো মেয়েদেরকে এখনো ওঠেনি, আর মেয়ের বাবা তো উঠে চলে গেছে ফ্রেশ হতে। আর আমি এদিকে মেয়েকে সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা দিয়ে এখন আমি প্রবেশ করব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে আরও কিছু কাজ আছে, সেগুলো আগে করে নেব। তো ভাবছিলাম আজকে এই ঘর থেকেই শুরু করি, তোমাদের ব্লগটা দেখানো শুরু করলাম। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। আর আজকে যেহেতু আমার একটা জীবনের স্পেশাল দিন, যেটাকে আমি খুব জীবনে এবার প্রথমবার পেলাম এই দিনটাকে। তো জানি না তোমরা গেস করতে পারছো কিনা, তবে তার আগে হচ্ছে তোমরা খালি একবার দেখে নাও যে কুয়াশাটা কতটা হয়েছে। চারিদিকে একবারে সাদা, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমি যখন উঠেছিলাম আবার ভেবেছিলাম যে রান্নাটা তখন বসাবো, তারপরে আবার শুয়ে পড়েছিলাম, এত লেভেলের কুয়াশা হয়েছে। তো চলো আগে বাসি কাজগুলো করে নিই। আর আজকে বারটাও যেহেতু শনিবার, তোমরা হয়তো শনিবারের ব্লগটা রবিবার দিন দেখবে। আমি চেষ্টা করি দিনের ব্লগটা দিনে দিতে, কিন্তু সেরকমভাবে হয়ে ওঠে না। তো যেহেতু ফোন দিয়ে ভিডিও করি আর প্রচণ্ড পরিমাণ নেট লাগে, তো এই কারণে হয়ে ওঠে না। আমরা তো অত বড় ক্রিয়েটর নই যে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করব বা ওয়াইফাই সেট করব, সেরকমটা আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না। তাই আমাদের একটু সমস্যাই হয়। দেখা যাক আস্তে আস্তে কতদূর কী করা যায়। তো কেবলমাত্র তো জীবনটা শুরু করেছি ইউটিউবে, তাই না? তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, অবশ্যই সবটাই সম্ভব হবে। তো আমি এখন যাব হচ্ছে কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করছি। তো এদিকে হচ্ছে আমি কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি সবার প্রথমেই। উঠেছি, একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে হাঁটাহাঁটি করে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো সেটা এখনও কিন্তু তুলে দেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল, সে বাসনপত্রগুলো রয়েইছে। তো সেগুলোকেই ভাবছিলাম এখন একটুখানি পরিষ্কার করে নেই, কি করা যাবে, আর আস্তে আস্তে করতেই হবে। আর তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বলছে যে তুমি এত ঠান্ডায় চান করো না, কারণ হচ্ছে মেয়ের যদি সমস্যা হয় এই কারণে, তুমি চান করো না, তুমি কাপড়টা ছেড়ে নাও, হাত পা ধুয়ে নাও, মুখটা ধোও, তাইলেই হবে। বাড়ির বউদের যে সব কিছু মানতেই হবে, সকালবেলা চান করে রান্নাঘরে ঢুকতেই হবে, তা কোনো কথা নয়, এটা কুসংস্কার। তোমাদের দাদাভাই কিন্তু বারবার করে বলছে। তো যাই হোক, বাঙালিদের মধ্যে যত বড় নিয়ম, যত নিয়ম তোমরা হয়তো জানোই বাঙালি যারা। তো একটা কথা কি বলো তো, এখন আমরা ছোট ক্রিয়েটর, যখন এর আগের চ্যানেলটাতে যখন আমি শুরু করেছিলাম, তখন নানানজনে নানান কথা বলেছে, নানানজনে নানান রকমের হাসি ঠাট্টা করেছে, তখন আমি সবার কাছে একটা জোকার হয়ে গেছি। একজন আমাদেরকে একরকম করে বলতো, শুধু আমাকে নয়, আমার বাবা মাকেও বলেছিল। কিন্তু যখন আমি আস্তে আস্তে চ্যানেলটা দাঁড় করাচ্ছিলাম, তখন কিন্তু আর ওটা হয়ে ওঠে না। তখন সবাই না আমাদেরকে বলে, ও তোরা ভিডিও করছিস, ভালো তো, ভিডিওতে ভালো তো তোর ভিউজ আসে, ভালো লোক দেখে। হ্যাঁ, আমি সেদিন তোর ভিডিও দেখলাম, এরকম একটা কিন্তু ব্যাপার হয়। তো কি বলবো, আগের চ্যানেলটা তো আমার চলেই গেছে, চলে যাওয়ার পর থেকে নতুন চ্যানেলটা যখন থেকে শুরু করেছি, তখন থেকে সব কিছু চলে গেছে। আবার মানুষের আমি হাসার পাত্র হয়ে উঠেছি। মানুষ আমাকে নিয়ে নিন্দা ঘোষণা করছে। আর যখনই দেখছি যে আমরা একটু ফোন ঘাটাঘাটি করছি, ফোন নিয়ে এদিক সেদিকে ঘুরছি, তখনই মানুষ আমাদেরকে বলে, কী রে, কত টাকা ইনকাম করছিস ভিডিও করে? এই জিনিসটা সত্যি না, এই জিনিসটার মতন আঘাত আর কোনো কিছু হতে পারে না। জানো তো, পাড়া প্রতিবেশী বলে একটা জিনিস আছে। তো তোমরা কি পারো না আমাকে একটুখানি সাপোর্ট করতে? তোমরা কি পারো না তোমাদের সামর্থ্য অনুযায়ী ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকতে? আমরাও যদি কিছু একটা করতে পারি। এই যে মানুষগুলো আমাদের নিয়ে যারা নিন্দা ঘোষণা করছে, যারা এরকম বাজে কমেন্ট করছে, বাজে মন্তব্য করছে সরাসরি, তাদের মুখে একটুখানি ঝামা ঘষা দিতে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের খুব দরকার। প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, যাতে আমি ঠিক আগের জায়গাটাতে আরও পৌঁছতে পারি। কারণ আগের জায়গাটাতে পৌঁছতে গেলে আমাকে আবার অনেক পরিশ্রম করতে হবে, আমি জানি। আর আমাদের আগে 2 বছরের পরিশ্রম জলে চলে গেল, ব্যথায় গেল একবারে। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো আমি চাই যে আমি আগের জায়গাটাতে আবার ফিরে পেতে। যদিও সেটা সম্ভব হবে না আমি জানি, তারপরেও চেষ্টা করছি, চেষ্টা থামাচ্ছি না। তো এতে কিন্তু তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো প্লিজ, আবারও বলছি, প্লিজ সবাই মিলে আমাকে একটুখানি সাপোর্ট করো। আর 2-1টা বুনু আছে, যেমন হচ্ছে সুজাতা বুনু, আবার একজন আছে পম্পা বুনু। এরা কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে, সব ভিডিও আমার দেখে এবং ভিডিওগুলোকে শেয়ারও করেছিল। তো যাই হোক, আজকে যেহেতু আমার অ্যানিভার্সারি, তো ভেবেছিলাম একটু বরকে সারপ্রাইজ দেবো। আর যেমন বরের বার্থডে সেলিব্রেশনটা সেরকমভাবে করেছিলাম, একটুখানি সারপ্রাইজ দিয়েছিলাম। আগের যেটা চ্যানেলটা, সেটাতে তো রয়েছে ভিডিওটা। কিন্তু আজকেও ভেবেছিলাম, কিন্তু আজকে বুনুকে, ভাইকে, সবাইকে ফোন করা হয়েছে, কেউ আসেনি জন্য আমি বাজারও যেতে পারিনি। আর বাড়ির পাশে 2টো ভাই রয়েছে, ওদেরকে বলেছিলাম, ভাই একটু বাজারে যাবে, আমাকে কয়েকটা খরচা এনে দিতে। ওরা বললো কি সন্ধ্যার দিকে যাব। তারপরে সন্ধ্যার দিকে তো আর এখনও কোনো পাত্তা নেই ওদের, সন্ধ্যা যদি এখনও হয়নি। তো বারবার করে ফোন করছি, ওরা এখনও আসেনি, বলছে একটা কাজে ওরা ব্যস্ত আছে, এখনও বাড়ি আসেনি। আর আমার কয়েকটা বন্ধু বান্ধব যারা দার্জিলিংয়ে থাকে এবং মালবাজারে প্লাস ধূপগুড়িতে, ওদেরকে ফোন করা হয়েছে। ওরা বলেছিল কি ঠিক আছে, আমরা সন্ধ্যার সময় পৌঁছে যাব, কেক টেক সব কিছু নিয়ে পৌঁছে যাব।
কিন্তু এখন ফোন করছি বলে কি ঠিক নেই, আমাদের ঠিক নেই, যদি পারো তো ওদিকটা একটুখানি সামলে নাও। সত্যি বলছি আমার এতটা খুবই খারাপ লেগেছে। তারপরে আবার মেয়েকে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এদিকে দেখো আমার মেয়ে, মানে আর কি বলবো, একটুও মানে কোলে থাকতে যাবে না এরকম করে, ওকে এরকমভাবে খাড়া করে নিতে হবে, ও শুয়ে থাকবে না। তো মেয়েকে নিয়ে সমস্ত রকমের কাজবাজগুলো এখন করব। আর আমার সামনে কিন্তু একেবারে থালা বাসনের পাহাড় জমে গেছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে। তো চলো সব একটা একটা করে সব কিছুকে গুছিয়ে রাখি। আর আজকে আমার মনটা ভীষণই খারাপ যে বিয়ের পর এটা প্রথম অ্যানিভার্সারি, আর যেটা আমি আজকে পালন করতে পারছি না। আর যদিও দেখা যাক রাত্রেবেলা একটুখানি চেষ্টা করে দেখবো কি করা যায়, যদি রাত্রেবেলা সেরকমভাবে করতে পারি আর কি। তারপরে হচ্ছে বাড়ির পাশে নননার ছেলে আর ভাসুরের ছেলে মেয়ে দুটো এসেছে, ওদেরকে একটুখানি মামামকে ধরতে দিয়ে আমি বিছানা থেকে সব কিছু তুলে নিয়েছি এবং হচ্ছে পুরো ঘরটা আজকে ধোবো। আর এদিকে দেখো ওদেরকে যতই বারণ করি, যতই যাই করি নাড়িস না, ততই ওরা আবার বেশি করে দেখো মোটরের পাইপ নিয়ে টানাটানি করছে। আর প্রায় হচ্ছে একটা সপ্তাহ হয়ে গেল আমি ঘরটা ধুইনি, তো ভাবলাম আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই। প্রথমত সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে একটুখানি ধুয়ে তারপরে ফিনাইল দেবো। তো এদিকে হচ্ছে মোটর দিয়ে ধুচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে ট্রেনগুলো নিচে ছিল, মানে পাকাতে কালো পিঁপড়ের বাসা বেঁধেছে, তো ওগুলো এখন কাঠটার উপরে উঠিয়ে দিয়ে দিলাম। তো এই কারণে মোটর দিয়ে ধুচ্ছি, যাতে হচ্ছে পিঁপড়াগুলো তাড়াতাড়ি চলে যেতে পারে, যাতে বিছানায় ওঠার কোনো চান্স না থাকে ওদের, এই কারণেই। তো জানি না আমার মতন আর কয়টা মেয়ের ভাগ্য বা কয়টা মেয়ের কপালে এরকম রয়েছে যে সকাল থেকে উঠে সারাদিন বাচ্চা নিয়ে সংসারের যাবতীয় কাজকর্মগুলো করতে হয়, আবার রাত্রে বাচ্চাকে নিয়ে জেগে জেগে থাকতে হয়। তো আমার মতন ভাগ্য যেন আর কোনো দিদি বোনের না হয়, এটাই আমি মানে বলবো আর কি। আর এদিকে দেখো আমার যে নননের ছেলে, ওরা বলছে আমাকেও ভিডিওতে নাও, আমাকেও ভিডিওতে নাও, আমি কাজ করে দিচ্ছি, আমাকেও ভিডিওতে নাও। তো আমি বললাম তোদেরকে ভিডিওতে নেই আরও ঝামেলা হোক পারিবারিক। তো ওরা বলে কি কিচ্ছু হবে না, তুমি আমাদেরকে ভিডিওতে নাও। তো সেটাই ওদেরকে নিলাম। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই একটু মানে খাওয়ার আয়োজন করেছিল, সেটাই তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিয়েছিল রান্নার, যদিও আমি সেটা করিনি অতটা। আমি শুধু ভাত ডাল আর পায়েসটা করেছিলাম। তো তোমাদেরকে আজকে আর কোনো কিছু দেখাবো না, হঠাৎ করে আমার শরীরটা খুবই খারাপ, মানে খুবই খারাপ হয়ে পড়েছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো একটু মানে আমার আজকে হঠাৎ করে শরীরটা খারাপ বলতে আমার আগের একটা সমস্যা আছে, সেই সমস্যাটাই আজকে উঠেছিল। এর কারণে আজকে আমি খুবই মানে হয়ে পড়ে গেছিলাম। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, কারণ হচ্ছে আমার শরীরটা খুবই ক্লান্ত। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।